আমার বিশ্ব নবীর আব্বা নাম ছিল তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব। ইনি কাবার মুতাল্লি, ইনি ছিল কুরাইশ বংশের নেতা, ইনি ছিল মাতব্বর। জি, হঠাৎ জমজম কূপের পানি আজগইবি বন্ধ হয়ে গেল। সারা মক্কার মানুষগুলো নেতার কাছে এসে বলল, নেতা, এখন মক্কায় পানির জন্য মানুষ হাহাকার করছে, পানির এক নাম জীবন, একটু পানি দেন। জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কাবার দরজাখানা ধরে বলেছিল, আয় কাবার মালিক, আজকের জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে, তাই আজকে আমি তোমার কাছে বলছি, এই জমজম কূপের পানি আল্লাহ তুমি একবার প্রত্যেককে পান করার মতো সহজ করে দাও। জমজম কূপের পানি যদি পাওয়া যায় তাহলে আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে আল্লাহ তোমার নামে আমি কোরবানি দেব। আব্দুল মুত্তালিব এই বলার পরে আল্লাহর কি শান, জমজমের পানি খুলে গেল। বাবা জমজমের পানি উতলে উঠল, সারা মক্কার মানুষ স্বস্তি পেল। বাবা আব্দুল মুত্তালিব উনি কিন্তু আর ছেলে কোরবানি দেয় না। বাবা হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে, ও কাবার মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তোমার ছেলেকে তুমি কোরবানি দাও। আব্দুল মুত্তালিব কি করলো, 10টা কাগজ লিখে কাবার সামনে রেখে দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে তুলতে বলল, বাচ্চা ছেলেটা কাগজ তুলল। হঠাৎ দেখা গেল আব্দুল্লাহ নাম উঠে এসেছে। আব্দুল্লাহকে নিয়ে এইবারে যখন কোরবানি করতে যাবে, বাবা মক্কার 40টা যুবক ছেলে বাবা কাবার সামনে তারা চলে এসেছে। আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহকে কোরবানি করতে পারবে না, কারণ আব্দুল্লাহ আমাদের এই মক্কা শরীফে বড় সম্পদ, আজকে ওকে কোরবানি করতে পারবে না। না না না, আমি তো মান্নত করেছি, আমার এখন উপায় কি হবে? বলে কোনো কথা চলবে না, ওকে তুমি কোরবানি করতে পারবে না। ও ভাইরা বাবাজি কি বলবো। এইবার আব্দুল মুত্তালিব উনি চিন্তা না করে বাবা জোর করে কোরবানি করতে গেল। মক্কা থেকে সুন্দরী সুন্দরী মেয়েরা তারা মিটিং মিছিল করে চলে এসেছে। আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহকে কোরবানি করা চলবে না, আব্দুল্লাহ হচ্ছে এই মক্কা শরীফের সম্পদ, কোরবানি করতে পারবে না। আব্দুল মুত্তালিব তখন চিন্তায় পড়ে গেল, আজকের আমার নিজের ছেলে আমি কি কোরবানি করতে পারবো না? কারণটা কি, ব্যাপারটা কি? তখনই ওই মক্কা শরীফে একটা বিখ্যাত পাদ্রী তার কাছে যেয়ে বলছে, ভাই আমি আমার আব্দুল্লাহকে কোরবানি করব, কিন্তু মক্কার ছেলেরা মেয়েরা বাধা দিচ্ছে, আমি কোরবানি করতে পারছি না, এখন কি করব? পাদ্রী বলেছিল, একটা কাজ করো। কি বলে? কয়েকটা উট তাদের নাম লিখে আর আব্দুল্লাহর নাম লিখে আল্লাহর কাবার সামনে রেখে দাও। দেওয়ার পরে এইবারে যখন এই কাগজখানা তুলবে, যার নাম উঠবে সেই কোরবানির ভাগিদার। ভাইরা বাবাজিরা,
কয়েকটা উট নিয়ে আর আব্দুল্লাহর নাম নিয়ে কাবার সামনে রেখে দিয়েছে বাবা, কাগজ লিখে রেখে দিয়েছে। এইবারে দেয়া গেল, কাগজ তুলে দেয়া গেল, আব্দুল্লাহ নাম চলে এসেছে। কি ব্যাপার? প্রথমে আব্দুল্লাহর নাম, আবার আব্দুল্লাহর নাম, ব্যাপারটা কি? ঠিক আছে দেখি। আবার গেল পাদ্রী সাহেব, এখন উপায় কি? আমার আব্দুল্লাহর নাম বারবার করে আসছে, বলে তালি কাজ করো, আবার 20টা উট দাও আর আব্দুল্লাহর নাম দাও। এইবার 20টা উটের নাম লিখে আব্দুল্লাহর নাম লিখে আল্লাহর কাবার দরজার সামনে রেখে দিয়েছে। দেওয়ার পরে দেখা গেল আব্দুল্লাহর নাম এসেছে। ইস, আবার আব্দুল্লাহর নাম, জি কোন উপায় নেই, আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে, উপায় নেই। আবার পাদ্রীর কাছে বলছে, স্যার এই তো অবস্থা, বলে 100 উট নাম লেখো, আব্দুল্লাহর নাম লেখো। ভাইরা বাবাজিরা, 100 উটের নাম লিখে আব্দুল্লাহর নাম লিখে রাখা গেল। রাখার পরে দেখা গেল লাস্টের বেলা উটের নাম চলে এসেছে। পাদ্রী সাহেব বলেছিল, তুমি 100 উট কোরবানি দাও, তোমার মান্যতা আদায় হয়। 100 উট আল্লাহর কাবার দরজার সামনে কোরবানি দিয়ে দিল। দেওয়ার পরে আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে গেল। জি, কোরবানি থেকে বেঁচে গেল আব্দুল্লাহ। বাঁচার পরে এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলছে, বাবা আব্দুল্লাহ চলো তো, আমরা 2 বাপ বেটাই একটু মক্কার মেলায় যাই। 2 বাপ বেটাই মক্কার মেলায় যাচ্ছে। আরবের গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছে, যেতে 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 আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেছে, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ তাকিয়ে দেখে জঙ্গলের ভিতর দিয়ে একটা সুন্দরী নারী, দেখতে গোলাপ ফুলের মতো, সামনে হাত বাড়া দিয়েছে। আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, কিন্তু জীবনে কোনোদিন কোন মেয়ের দিকে আব্দুল্লাহ তাকায়নি। ভাইরা গো, ওই মেয়েটা প্রস্তাব দিয়েছে, ও আব্দুল্লাহ আমি বহুদিন অপেক্ষা করছি, আমি তোমাকে বিয়ে করব, ভালো ভালো তুমি কি বলতে চাচ্ছ? আব্দুল্লাহ মাথা নিচু করে বলেছিল, ও জঙ্গলের মেয়ে, আমি প্রস্তাব দিতে পারবো না, আমি প্রত্যাখ্যান করছি। আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেবে আমি তাকে বিয়ে করে বরণ করতে চাই। তুমি জঙ্গলতে বেরিয়েছো আর আমি তোমার নাম প্রস্তাব দেব? হবে না। আমি কুরাইশ বংশের ছেলে, আমার আভিজাত্য আলাদা, আমার কোয়ালিটি আলাদা, আমার ওজন আলাদা, আর তোমার আমি মত দেব? মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ গুটি গুটি পায়ে এগিয়ে গেল। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তুই যুবক আর আমি বুড়া, আর তুই পিছনে যা পড়লি। বলে, আব্বু একটা ঘটনা ঘটেছে। কি? বলছে, জঙ্গলের ভিতর দিয়ে একটা মেয়ে বেরিয়ে সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্বু আমি প্রত্যাখ্যান করেছি। আব্দুল মুত্তালিব ছিল জ্ঞানী গুণী, বলে বাবা চলো, আর মক্কার মেলায় যাব না, একটা বিধি ব্যবস্থা করব। তাই ছেলেকে নিয়ে আল্লাহর কাবার সামনে চলে এসেছে। 9টা ছেলের ডেকে আলোচনা করলো, বাবা আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে হবে, কারণ এর পিছনে মেয়ে লেগে গেছে, বলার কিছু নেই। 9টা ছেলে এইবারে মক্কা নগর বাবা তন্ন তন্ন করলো, একটা মেয়ে খুঁজতে বার হলো। বাবা একটা মেয়ে কিন্তু তারা পেল না।
আব্বার কাছে এসে বলছে, আব্বা একটা মেয়ে তোমরা পেলাম না, কি হবে কি হবে চিন্তা করতে লাগলেন। ভাইরা গো, এইবার আব্দুল মুত্তালিব আর বাবা দুটো ছেলেকে নিয়ে উনি মদিনার পথে পাড়ি দেন। উটের পিঠে করে এইবারে মদিনায় পাড়ি দেন। জি, যেতে 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 সেই মদিনায়, সোনার মদিনা পৌঁছে গেছে আব্দুল মুত্তালিব। যাবার পরে ওই মদিনার দোকানদারদের ডেকে বলছে, ও দোকানদার, তোমরা কি একটা ভালো মেয়ের সন্ধান দিতে পারো? আমার ছোট ছেলে আব্দুল্লাহকে আমি বিয়ে দেব। জি, সঙ্গে সঙ্গে ওই মদিনার দোকানদার বলেছিল, ওরে মক্কার মানুষ, যদি তুমি মেয়ে আজকে নিতে চাও একটু দূরে চলে যাও, বিশাল বাড়ি, নাম তার আব্দুল ওহাব জহরি, তার একটা মাত্র মেয়ে। জীবনে কোনোদিন এই মদিনার কোনো ছেলে এবং মেয়ে ওই মেয়েটার দেখিনি। আহ, আব্দুল মুত্তালিব দুই ছেলের নিয়ে মেয়ের বাপের বাড়িতে চলে গেছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, ও বাড়িওয়ালা, একটু বেরিয়ে এসো, আমি মক্কার মানুষ, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা, আমি হচ্ছি কাবার মুতাল্লি। মেয়ের বাপ এইবারে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আসার পরে পাঁজাবাজি করে কোলাকুলি করে বাবা নিজের বিছানায় বসিয়ে লাই। বলে, ভাই হঠাৎ কি ব্যাপার, আজকের আমার এখানে আপনি এসেছেন, কি ব্যাপার? বলে, ভাই আমি মক্কায় শুনলাম, আপনার মদিনার বাজারে শুনলাম আপনার একটা মেয়ে আছে, আমি একটু দেখতে এসেছি। একটা মেয়ে আপনার শুনলাম বিরাট ভালো, একটু মেয়েটাকে দেখব। মেয়ের বাপ হাত লম্বা করে বলেছিলেন, ওগো কাবার মুতাল্লিক, ও মক্কার নেতা, আমার মেয়েকে আপনি দেখতে পাবেন না। কেন দেখতে পাবো না? মানে আমার এমন একটা মেয়ে, এই মদিনার কোন ছেলে মেয়ে জীবন আমার মেয়েকে দেখেনি। ও ভাইরা, বাবাজি কি বলবো? আব্দুল মুত্তালিব বলছে, ভাই তবে কাজ করুন, আপনার মেয়ে আমার নামটা একটু বলে দেন, নিশ্চয় আপনার মেয়ে আমার সামনে চলে আসবে। বসার জায়গা করে দিয়ে এইবার আব্দুল ওহাব জহরি ঘরের মধ্যে চলে গেল। মেয়েকে ডাকছে, মা, ও মা, মা, মা। বাবা মেয়েটা দৌড়ে চলে এসেছে। আব্বা যান, আপনি আমার ডাকছেন কেন? বলে, মা গো, ও মা, মা, ওই মক্কা থেকে একটা মেহমান এসেছে, তোমাকে একটু দেখবে বলে। একবার বলো বলো, আজকে তুমি কি তার সামনে যাবে? মেয়েটা বলছে, আব্বু আমি বুঝতে পেরেছি, ওই মক্কা থেকে যে মানুষটা এসেছে উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর কাবার মুতাল্লি। উনি কুরাইশ বংশের নেতা, উনি আব্দুল মুত্তালিব। উনি যখন এসেছে কোনো কথা না, আমি ওনার সামনে যাব। জি, দেখুন আল্লাহর কি ইরাদা, আল্লাহ কি না করতে পারে। এইবারে মেয়েটা এক গ্লাস পানি আর খেজুর নিয়ে চলে গেছে সামনে, বোরকা পরা। জি, আমাদের মেয়েরা যেমন দেখাশুনো হয় খুব সুন্দর, এমন করে ঘোমটা দেবে, আল্লাহু আকবার, মনে হয় যেন মাছ যেন ভেজে খাতে পারে না। উফ, এসে বসেছে। হ্যাঁ, ছেলের তরফ জিজ্ঞেস করছো, মা তোমার নাম কি? কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। জি,
আবার বাদুড়ে চষে বেড়াচ্ছে, কিচ্ছু বুঝতে পারতেন না। ও মা, মা তোমার নাম কি? আবার চাস্তো ভাবিরা বলছে কচি মেয়ে, হয়তো বলতে পারে। ও বাবা, জি হিসেব করেছেন? অত সহজ না বাবা। মেয়েটা সামনে যখন বসে গেল, বাবা এক গ্লাস পানি আর কিছু খেজুর নিয়ে, আব্দুল মোত্তালেব কিন্তু খাবেন না। প্রশ্ন করলো, মা গো তোমার নাম কি বলো? মেয়েটা বলছে আমার নাম আমিনা। ও ভাইরা বাবাজি কি বলবো? আব্দুল মোত্তালেব বলছে তোমার সামনের বোরকাটা তোলো, সামনের পর্দাটা তোলো। যেই মেয়েটা সামনের পর্দা তুলেছে, আব্দুল মোত্তালেব এক নজরে ওই মেয়েটার দিকে তাকিয়ে রয়। এত সুন্দরী দেখতে, গোলাপ ফুল। আল্লাহ মানুষকে এত সুন্দর করে, আল্লাহ এত সুন্দর চেহারা। তখন চিন্তা করছে এ কি? তখন আব্দুল মোত্তালেব এক নজরে তাকিয়ে আছে। এইবারে মেয়ের বাপ বলছে, ভাই আব্দুল মোত্তালিব, আপনি আমার মেয়ের দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আব্দুল মোত্তালিব দেখে বলছে, শোনেন, আপনি আপনার মেয়ের দিকে দেখছি না, আমি দেখছি আকাশের হুর যারা আমার সামনে বসে আছে। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? কি গো, তাহলে কি মানুষ? যিনি নবীর মা হবে, আল্লাহ পাক যে নবীর মা বানাবে। জি আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই কোনো কথা চলবে না, আপনার মেয়ে আমার বৌমা হবে। জি মেয়ের বাপ ডেকে বলছে, ভাই এই যে দুটো ছেলে, এর মধ্যে কোন ছেলে? আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই আমার ছোট ছেলে আসেনি। বলছে আপনি একটু আনেন, আমি দেখব, তারপর তো রায় দেব, আপনি আনেন। এইবার আব্দুল মোত্তালেব নিজের একটা ছেলেকে বলল, বাবা যাও তো আমার আব্দুল্লাহকে নিয়ে এসো তো। চলে গেল মক্কা নগরে। যাবার পরে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ আর দেরি নেই, চলো মেয়ে পাওয়া গেছে। ভাইরা গো, এইবার আব্দুল্লাহ গোসল করে জামা কাপড় পরে উটের পিঠে চড়ে বাবা মদিনায় চলে এসেছে। আসার পরে এইবার মেয়ের বাড়ির সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ এক নজরে দেখার পরে ডেকে বলছে, ভাই এ ছেলে কোথায় লুকে রেখেছিলেন? আমি মনে মনে করছি আকাশের চাঁদ যেন আমার কাছে ধরা দিয়েছে। আব্দুল্লাহর চেহারা এত লাবণ্য, আল্লাহ পাক নবীর মা বানাবে। জি তার চেহারা একটা লাবণ্য আলাদা, জি চেহারাটা কোয়ালিটি আলাদা। আমাদের ছেলেদের মতো না, গুটকার খৈনি খেয়ে চাবালগুলো জি সব ধামার মতো হয়ে গেছে। জি আল্লাহু আকবার। আর আব্দুল্লাহ নবীর আব্বা হবে, চেহারা কত লাবণ্য, দেখতে কত সুন্দর। তখন মেয়ের বাপ বলছে, এই ছেলে আমার জামাই হবে। একটু জোরে বললেন না? আল্লাহর ইচ্ছা, সঙ্গে সঙ্গে মেয়ের বাপ রাজি, ছেলের বাপ রাজি। সঙ্গে সঙ্গে ওখানে বসে এইবার দিন হয়ে গেল। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত, ওই রাতে আমার আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হবে। জি আল্লাহু আকবার। বিয়েও হয়ে গেল। বিয়ে পড়ালো কে? মেয়ে, ছেলের বাপ। বিয়ে পড়ালো কে? ছেলের বাপ। হ্যাঁ, আর আমাদের ছেলের বাপ, আল্লাহু আকবার, আমাদের ছেলের বাপ বিয়েতে গেছে, ছেলেরা গেছে, অন্য গেছে, যাবার পরে এইবারে দেখা গেল আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা।
কিন্তু ওই ছেলের বাপ বিয়েতে বসে না, বিয়েতে বসে না। জি, একটু লক্ষ্য করলেন আমরা আছি কোথায়? বৃহস্পতিবার দিবাগত রাত, ভাইরা আমার, নবীর আব্বা নবীর মায়ের বিয়ে হয়ে গেল। সকালবেলা জুম্মার দিন, এইবার ডেকে বলছে আব্দুল মোত্তালেব, ও মেয়ের বাপ, আমি আপনার মেয়েকে মক্কায় নিয়ে যাব। ভাইরা বাবাজিরা, একটা উটির পিঠে আব্দুল্লাহ বসেছে, আর পিছনে কিন্তু আমিনা। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, দুইজনের উট বাবা জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো। ভাইরা গো, আল্লাহর কি শান! এইবার তাকে দেখে বাবা দুটো বাঘ বাবারা পথে, কিন্তু দুটো বাঘ বাবা বসে আছে। ভাইরা বাবাজিরা, আব্দুল্লাহ বাচ্চা ছেলে, 18 বছর বয়স। তিনি চিন্তা করছে সামনে বাঘ, আমি কি করে যাব? আল্লাহ পাক বাঘের জবান খুলে দিয়েছে। ওই বাঘ চিৎকার করে বলতে লাগলো, আর আব্দুল্লাহ, এক বিন্দু ভয় করবা না, আমি তোমার খাবো না, ক্ষতি করব না, একটু দেখার জন্য পথে বসে আছি, কারণ তুমি হবে বিশ্ব নবীর আব্বা। আর পিছনে যে মেয়েটা বসে আছে উনি হবে বিশ্ব নবীর মা। তা এক নজরে দেখে আমরা জীবনটা জুড়িয়ে নেই। জি, সঙ্গে সঙ্গে পথ থেকে বাঘ দুটো সরে গেল। আব্দুল্লাহর উট চলে এলো মক্কার কাবার সামনে। উটের পিঠ থেকে নেবে আব্দুল্লাহ এইবারে সেই কাবা বাইতুল্লাহ সালাম করলো। জি, সালাম করার পরে এইবারে আমিনা ঘরের মধ্যে গেল। মক্কার মেয়েরা এক নজরে দেখার জন্য তারা পাগল হয়ে গেল। চলো তো, মদিনার থেকে একটা মেয়ে এসেছে, নাম তার আমিনা, একবার দেখে আসি। সবাই ভিড় করেছে। অন্ধকার ঘরে আমিনা বসে আছে, তার এমন চেহারা লাবণ্য, সারা ঘরটা আল্লাহ পাক আলো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি চেহারা! আল্লাহ নবীর মা বানাবে, এত সুন্দর চেহারা আল্লাহ পাক বানিয়েছে। জি, স্বামী স্ত্রী ঘর কন্যা করতে লাগলো। ঘর করতে করতে 2 মাস যখন কেটে গেল, আব্দুল্লাহ যে বালিশে মাথা দিয়েছিল ওই বালিশটা ভিজে গেছে। আমিনা বাবা সকালবেলা যখন বালিশটা তুলল, স্বামী গো, বালিশটা ভিজলো কেন? একটু জবাব দিন। আব্দুল্লাহ বলেছিল, ও বিবি, আমি রাতের বেলা কেঁদেছি, আমি রাতের বেলা চোখের পানি ফেলেছি। স্বামী গো, কেন কাঁদলেন বলুন বলুন? আমার বাড়ি মদিনায়, আজকে আমাদের জীবনের প্রথম রাত। ও স্বামী, আমি কি অন্যায় করেছি বলুন? আপনি কেন কেঁদে বালিশ ভিজালেন? তাহলে আমিনা, আজকে আমি কয়েকদিন কাঁদছি কেন? আমার আব্বা যান আমাকে বাণিজ্য করতে পাঠাবে সামদেশে। আমিনা গো, আমি কি করে যাব? আজকে নতুন বিয়ে করেছি, কিন্তু আব্বার কথা শুনতে হবে। আমিনা স্বামীর 2 গালে চুমু দিয়ে বলেছিল, স্বামী গো, এক বিন্দু চিন্তা করবেন না, আপনার মা বাপ যখন বলছে সেই সামদেশে বাণিজ্য করতে, আপনি চলে যান, আপনি চলে যান। আমিনা বাবা সুন্দর করে সাজে গুছিয়ে দিল, উটের পিঠে চড়িয়ে দিল,
স্বামী গো পাটা লম্বা করে দিন, আমার মাথার চুল দিয়ে আমি আমার স্বামীর পাটা মুছে দেই। আমেনা এই বলার পরে আব্দুল্লাহ প্রশ্ন করেছিল বিবিরে, আজকের কেন কেন মাথার চুল দিয়ে আমার পা ধরে মুছবে কেন? বলে স্বামী গো তুমি চলে যাচ্ছ বাণিজ্য করতে, আবার কবে ফিরবি তার ঠিক নেই। আজকে যদি না ফেরো, যতদিন তুমি এই মক্কায় না আসবে, আমি মাঝে 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 এই মাথার চুলে আমি আমেনা মাঝে মাঝে চুমা দেব, কারণ আমার স্বামীর পায়ের ধুলো আজকের লেগে আছে আমার মাথার চুলে। জি আমেনা এইবার স্বামীকে বিদায় দিল। স্বামী চলে গেছে শাম দেশে, চলে গিয়ে সব বাণিজ্যর কাজ মিটিয়ে আসার পথে আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ, শরীর খারাপ, তাই আসার পথে একটা ছোট্ট বাড়িতে রেখে চলে এসেছে। 9টা ভাই আল্লাহর কাবার সামনে চলে এসেছে। আব্দুল মোত্তালেব প্রশ্ন করছে, বাবা আমার আব্দুল্লাহ কই? বলে আব্দুল্লাহ আসেনি। কেন? বলে আব্দুল্লাহ শরীর খারাপ, ওকে আনা যায়নি, একটা বাড়িতে রেখে চলে এসেছি। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বুঝিয়ে দেই বাবা। আমেনা মাথার চুল চিড়ে কাটতে লাগলো। আল্লাহ গো, আজ আমার জীবনের প্রথম স্বামী, আজকের আমি স্বামীর খেদমত করব, আজ আমার স্বামী কেন ফিরল না? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো বুকে ফেলছে, সহ্য করতে পারছে না, শুধুই কাঁদছে। আব্দুল মোত্তালেব ডেকে বলছে বড় ছেলেকে, বাবা বড় ছেলে তুমি যাও, আমার ছোট ছেলে যেখানে আছে ছোট ছেলেকে নিয়ে আজকের কাবায় চলে এসো। জি তাই আব্দুল মোত্তালিব বলার পরে এইবারে 2 ভাই বড় আর মেজো চলে গেছে শাম দেশে, সিরিয়ায়, যেখানে আব্দুল্লাহকে রেখে চলে এসেছিল, চলে গেছে সেখানে। যাওয়ার পরে যে দেখে একটা নতুন কবর। জি নতুন কবর, সেই কবরের পাশে দাঁড়িয়ে 2 ভাই কাঁদছে, আয় আল্লাহ আজকের আমি কবর দেখছি কেন? একটা বাচ্চা ছেলে ছুটে এসেছে, চাচা যান, চাচা যান, আপনি কাঁদছেন কেন? বলে নতুন কবর কার? বলে যে মানুষটা অসুস্থ হয়ে পড়েছিল তারই কবর। 2 ভাই কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে, চোখের পানি গুলো ফেলে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার আব্বার কাছে কি বুঝন দেব, আব্বার কাছে কি বলবো? এই বলে যখন কাঁদতে লাগলেন, বাবা কেঁদে 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 এইবারে চলতে লাগলো মক্কাতে। কাবার সামনে যাওয়ার পরে এইবারে ডেকে বলছে, ও আমার ছেলেরা, আমার আব্দুল্লাহকে ফিরিয়ে আনলে না। বলে আব্বা জান গো, আজকে তোমার ছোট ছেলে দুনিয়ায় নেই, মারা গেছে। আব্দুল মোত্তালেব বৌমাকে ডেকে বলে, বৌমা আর আমার ছোট ছেলে কিন্তু ফিরবে না, দুনিয়াতে চলে গেছে। তাই ডেকে বলছে, আমার শ্বশুর আব্বা, আজকে আমার স্বামী দুনিয়াতে বিদায় নিয়েছে, আমি কার মুখের দিকে তাকে আমি জীবন যাপন করব? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, উপায় নেই, কি করবে? কিচ্ছু করতে পারছে না। জি সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালেব বৌমাকে ডেকে বলছে, বৌমা, ও বৌমা চলো তো, তোমার একটা কাবার পাশে একটা ঘর বেঁধে দেই। আহ আমেনা ছোট্ট একটা ঘর, ওই ঘরে
জীবন যাপন করলেন, লালন পালন করলেন, করার পরে আল্লাহ পাক একটা সন্তান দিল। তিনি হলো বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, সারা বিশ্ব জোড়া নবী, আখিরি নবী। আমিনার পেট থেকে দুনিয়ার জমিনে চলে এসেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, সংক্ষেপ করে বলছি বাবা, নবীর কথা বলে শেষ করা যাবে না। আমার নবী মক্কা নগরে পৃথিবীতে লোক, সারা পৃথিবীতে আল্লাহ পাক সব মুখে মুখে হাসি ফুটিয়ে দিয়েছিলেন। জি, আল্লাহর কত রহমত, আজকে সেই নবীকে আমরা পেয়েছি বাবা। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি, সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম আজকের আমাদের মধ্যে নেই। তাই দুঃখ লাগে, ব্যথা লাগে। আজকের আমরা কোথায় বাবা? জি, আজকের আমরা কোথায়? শুধু নাম কি অস্তে মুসলমান, অন্য কিছু না। জি, যাই বা হোক, আমি আপনাদের কাছে প্রথমে যে কথা শুরু করেছিলাম, যারা জীবন তৈরি করে সেই নবীর প্রেমের পাগল যারা হয়েছে, আজকে তারা কবরে চলে গেছে। যাবার পরে তারা আজকের কবরে ঘুমাচ্ছে বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা এখনো কবরে বাবা ঘুমাচ্ছে। ভাইরা গো, কবরের মাটির ক্ষমতা নেই। বসিরহাটের পীরকে কবরের মাটি খেতে পারে? এত জীবন তৈরি করে, এমন জীবন গড়ে উনি কবরে চলে গেছেন, কবরের মাটি খেতে পাচ্ছে না। জি, তাহলে একটু লক্ষ্য করুন, একটু ভাবুন, আজকের আমরা কি জীবন তৈরি করছি, আমরা কি জীবন গড়ছি। জি, আজকের আমি বলবো, নিজের জীবনটা শেষ করবেন না, নিজের জীবনটা খামোখায় লস করে দেবেন না। অন্তত আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, পীর মোর্শেদকে চিনুন, মা বাপকে চিনুন। দেখবেন আপনার জীবনে আল্লাহ অনেক মুক্তি দিয়ে দেবে। তাই আসুন, আমি আপনি মনের মানুষ হয়ে যাই, মনের মানুষ হয়ে যাই। যদি আজকে চিনতে পারি, লাভ আছে। আমার দাদা পীর আরবে যখন গেলেন, আমার বসিরহাটের পীরকে সঙ্গে করে নিয়ে আরবের জমিনে চলে গেলেন। আরবের মানুষ আমার দাদা পীরকে চিনতে পারল, বসিরহাটের পীরকে চিনতে পারল। ভাইরা গো, আরবের জমিনে একটা ওয়াজের মজলিস করেছিলেন বাংলার পীর আবু বকর, উনি ওয়াজ করবে আরবের জমিনে। ও ভাইরা, সাওলাতুন নেসা মাদ্রাসা, আমি নিজে চোখে জায়গাটা দেখে এসেছি। ওই জায়গায় বিরাট প্যান্ডেল করা হলো। আল্লাহ পাকের দয়ায় বসিরহাটের পীর আর আপনার ফুরফুরা শরীফের পীর ওই জায়গায় ওয়াজ করবে বাবা। বিরাট লাইট মাইক বাবা, বিরাট প্যান্ডেল বাবা, ওইখানে ওয়াজ হবে বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরের সঙ্গে গেছে বাবা। আরবের মানুষ বাংলার পীর এসেছে বলে একটা ওয়াজের মজলিস করলেন বিরাট আকারে। যেমন আমার এই তিলডাঙ্গার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা এত সুন্দর মাহফিল এরা করেছে। যেমন লাইট, তেমন মাইক, তেমন প্যান্ডেল, তেমন ফুল, সুন্দর লাইট এরা করেছে। কিন্তু আল্লাহর ইচ্ছা বাবা, আজ 2 দিন হলো আমার গলাটা বসেছে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু দাওয়াত নিয়ে রেখেছি, আমাকে আসতেই হবে। জি, আপনি তো আমার ওয়াজ ইউটিউবেতে শোনেন, আপনি তো দেখেন, মাশাআল্লাহ। কিন্তু কি করব, আমি দাওয়াত নিয়ে রেখেছি, মানাও করা যাচ্ছে না যে আমি যেতে পারবো না। কিন্তু তবুও আমি এই অবস্থায় এসেছি, যেহেতু
হয়তো আপনাদের ঠিক মতো খোরাক দিতে পারছি না, কারণ বুঝতে তো পারছেন আমি ওয়াজ কেমন করি, আল্লাহ কেমন করান। জি, আল্লাহু আকবার। আল্লাহ যেটা করবে আমাদের মানতে হবে, উপায় তো নেই। জি, ঠান্ডা গরম আপনারা তো সবাই বুঝতে পারছেন, সর্দি কাশি জ্বর প্রায় ঘরে ঘরে এখন। জি, এই জন্য আজকের আপনাদের কাছে বলতে চাচ্ছি, ঘাবড়াবেন না। তবে আমি যে কথাগুলো বলছি মণিমুক্তর মতো দাম বাবা। জি, একটু যদি খেয়াল করেন আপনি বুঝতে পারবেন আমি কি আপনাকে বলতে চাচ্ছি। এইবারে বিরাট অ্যারেঞ্জমেন্ট, আমার ফুরফুরার পীর মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা ওইখানে জলসা করবে, মাহফিল করবে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজে উঠে গেছেন। ওনার আমাশা রোগ ছিল, পেটটা কিনকিন করছে। ভালে বাবা রুহুল আমিন, তুমি ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাব। রুহুল আমিন হুজুর বলছে আরবের মতো জায়গায় আমি কি করে ওয়াজ করবো হুজুর? না 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 না, আমি আবু বকর তোমার জন্য দোয়া করছি বাবা। আমার বসিরাটের পীর চোখ দুটো বন্ধ করে আরবের মতো জায়গায় ওয়াজ শুরু করে দিলেন বাবা। করতে করতে কয়েক ঘন্টা ওয়াজ করলেন, আরবের মানুষ ওঠে না, নীরব নিতরে বসে আছে। আমার দাদা হুজুর পীর কেবলা চলে এসেছে, হুজুর আমার ওয়াজ করবে। হঠাৎ আরবের মানুষ দাঁড়িয়ে বলেছিল, ও বাংলার পীর আবু বকর, আজকের এমন তাল বেলে মেনেছে এ আরবের জমিনে। ইনি তো শুধু কোরআনের হাফেজ না, আজ আমরা চোখে দেখলাম ইনি হাদিসের হাফেজ। আল্লাহ এত ইলম দিয়েছিল, জি উনি তো হাদিসের হাফেজ। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, তাই সকালবেলা উঠে আরব সরকার আমার দাদা পীরকে আর রুহুল আমিন পীরকে একটু নিজের বাসার দাওয়াত করেছিলেন। দাদা হুজুর পীর কেবলা আরব সরকারের বাড়ি গেলেন, আমার বসিরাটের পীর অন্যরা সব গেলেন বাবা। যাবার পরে সুন্দর আয়োজন করেছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, আরব সরকার আপনি যে আমাকে দাওয়াত করে আনলেন, বলুন বলুন আপনি আমার চিনলেন কি করে? আরব সরকার বলেছিলেন, ও বাংলার পীর গো, গত রাতে আমার দিনের নবী স্বপ্ন দিয়েছে, দিনের নবী বলে দিয়েছে বাংলার ভক্ত আবু বকর এসেছে, ও সরকার ওকে দাওয়াত করে একটু খাইয়ে দে। তাই আমি সরকার আপনাকে এনেছি, একটু দাওয়াত করে খাওয়াচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমার নিজের গাড়ি করে আমি আপনার মদিনায় পৌঁছে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কপাল, কি নসিব। সঙ্গে সঙ্গে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এইবারে বৈকাল বেলা সরকারের গাড়ি করে গুটি গুটি পায় চলতে লাগলো, যেতে লাগলো। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, আমার দাদা হুজুর পীর কেবলা যখন মদিনা শরীফে পৌঁছে গেলেন বাবা, আমার নবীজি রওজা থেকে আওয়াজ দিয়েছিলেন, খাদেমদার আমার ভক্ত আবু বকর এসেছে, একবার দরজাখানা খুলে দাও বাবা। ভাইরা ও বাবাজিরা, আমার দাদা হুজুর পীর কেবলা বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে। বাবা দরজাখানা খুলে দেওয়া হয়েছে। আমার দাদা হুজুর পীর কেবলা আমার রসুল পাকের রওজা পাকে উনি যাবেন বাবা, আমার নবী পাকের রওজায় যাবেন। হঠাৎ
আমার দাদা হুজুর বলেছিলেন, বাবা ও গেটের দরওয়ান, শুধু আমি তো একলা নেই, আমার সঙ্গে আছে আমার ভক্ত আল্লামা রুহুল আমিন আর আমার ছেলে আবুল হাই সিদ্দিক আল কুরাইশি আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে। দরওয়ান বলেছিলেন, ও বাংলার পীর, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে এই রওজা থাকতে পারবেন। আমার দাদা পীর আমার নবী পাকের রওজায় চলে গেলেন। গভীর রাত বাবা নবী পাকের রওজায় দাঁড়িয়ে আমার দাদা পীর হাউমাউ করে কাঁদতে লেগেছে। ভাইরা বাবাজি কি বলবো, আমার বসিরহাটের পীর প্রশ্ন করেছিলেন, ও আমার পীর আপনি এমন করে কাঁদছেন কেন? আমার দাদা হুজুর পীরকে বলা বলেছিল, বাবা রুহুল আমিন একবার চোখ দুটো বন্ধ করে তাকিয়ে দেখো, আমার দিনের নবী উম্মাতের জন্য কেঁদে কেঁদে আমার নবীজি মাথাটা কাদায় কিন্তু বসিয়ে রেখেছে। আমার নবী ইন্তেকালের পরে দুনিয়ার থেকে চলে যাবার পরে ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে আমার নবী কেঁদে কেঁদে মাথা মোবারক কাদায় বসে ফেলেছে। এখনো পর্যন্ত নবীজির মাথা, নবীজির মুখ এই ভারতের দিকে। আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমার নবী পাকের রওজা জিয়ারত করে উনি সম্পন্ন করে আমার রসুলকে সালাম দিয়ে উনি চলে এসেছিলেন। জি, আমার বলার বক্তব্য আপনাদের কাছে, তিনি মানুষ, আমরা মানুষ, এক হব না। জি, জীবন তৈরি করেছে, আমার নবী পাক ওনাকে ডেকে নিচ্ছে। আর আজকের আমরা কি জীবন তৈরি করেছি? জি, আজকের আমাদের কেউ ডাকে না। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা প্রত্যেক ভাইকে বলছি, আপনারা এদিক ওদিক করবেন না। সবাই সেই ফুরফুরা সিলসিলা বসিরহাটকে মেনে আপনারা চলবেন। আমি অনেক বিনয় করে বলছি, বাবা বর্তমান খুব কঠিন সময় আমরা এসে গেছি। চতুর্দিকে দুর্দুল্যমান, চতুর্দিকে হাউতাস চলছে। এজন্য বলছি, খবরদার আপনারা করবেন না, করবেন না। প্রত্যেকে অন্তত ফিরে আসবেন, আমি আশা করব বাবা। জি, তাই আসুন, আমি গুনাহগার, আপনাদের কাছে কিছু আলোচনা দিলাম, আল্লাহ পাক তৌফিক দিক আপনাদের বোঝা এবং জানার। জি, আর যুবকদের বলছি, ও যুবক, ও ছেলে, যদি পারো অন্তত মা বাপের একটু খেদমত তোমরা করবে। কারণ অনেক কষ্টের বিনিময় তোমার মা বাপ এই দুনিয়া দেখিয়েছে। ওদের নামে দান খয়রাত তোমরা করবে, দেখবে তোমাদের লাভ হবে। আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর নবী, দিনের নবী আমার আব্বার কবর দেখতে যে আম্মাকে হারিয়ে ফেললেন, আমার নবী পাক আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন, আল্লাহ গো, আজ আমার মা দুনিয়াতে চলে গেল, আমি মার পেটে থাকতে আব্বা চলে গেল, আজকের আমি কার কোলে লালন পালন হব? আমার আল্লাহ পাক বলেছিলেন, ও নবী চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একদম চিন্তা করবে না, একদম ঘাবড়াবে না, আমি তো তোমার পাশে আছি। কিসের চিন্তা, কিসের ভাবনা, কিসের দুঃখ, আমি তো আছি। ভাইরা বাবাজিরা, তাই আমার নবী যেদিন মার কবরের কাছে কাঁদছিলেন, আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও নবী তুমি এমন করে কাঁদবে না, চোখের পানি ফেলবে না। আজকে তুমি তোমার মার কবরে কাঁদছো, মনে রেখে জেনে রেখে দিও, দুনিয়ার কোন মতমতানিরা এমন করে যদি কাঁদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার কান্নার সঙ্গে তাদের শামিল করে নিতে চাই। দেখেছেন হ্যাঁ, কত সুন্দর আমার আল্লাহ পাক, আমার আল্লাহ
কত সুন্দর জীবন যাপন আমাদের করতে বলেছেন, আমার নবীর তরিকায় চলতে বলেছেন। আজকে যদি আমরা না চলি আমাদের জীবনটাই বেকার, আমাদের জীবনের কোনো মূল্য আমরা পাবো না। তাই আসুন